السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. رواه مسلم. أو كما قال النبي صلى الله عليه وسلم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. رواه البخاري رواه مسلم متفق عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মাহে রমজান পেরিয়ে শাওয়াল মাসে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করতে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, যে কথা আলোচনার বিষয় সেটা হচ্ছে নফল সিয়াম পালন সম্পর্কে। রমজান পেরিয়ে শাওয়াল মাসের প্রথম 1 তারিখ ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতরের দিন সিয়াম পালন করা এটা হচ্ছে নিষিদ্ধ। এই ঈদুল ফিতরের শাওয়ালের 1 তারিখে ঈদ উদযাপনের পরে আমরা শাওয়াল মাসের দ্বিতীয় দিন থেকে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে পারি। এই সিয়াম পালনের অনেক গুরুত্ব রয়েছে। এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা স্বেচ্ছায় ভালো কাজ করার ক্ষেত্রে, স্বেচ্ছায় সৎকর্ম অতিরিক্ত আমল করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন, মঙ্গল রেখেছেন, সে কথা স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 184, আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন: ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বেচ্ছায় ভালো কাজ করবে, ফামান তাতাওয়া খায়রান, সুতরাং যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো নফল সালাত, কোনো নফল সিয়াম, কোনো নফল সাদাকা, এক কথায় সৎ আমলের মধ্যে অতিরিক্ত আমলগুলো যে ব্যক্তি স্বেচ্ছায় করবে, মহান আল্লাহ বলছেন ফাহুয়া খায়রুল লাহ, তা তার জন্য কল্যাণকর হবে, তা তার জন্য উত্তম হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি তোমরা সিয়াম পালন করো সেটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানো, যদি তোমরা বুঝো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই সিয়াম পালন করা। মাহে রমজান পেরিয়ে গেল, আতিমাদ আমাদের কাছে বর্ণামাজি মা বাদা রমাদান, রমজান মাস পেরিয়ে গেল, এরপরে কি আমাদের কোনো কর্মসূচি নেই? হ্যাঁ, আমাদের জন্য কর্মসূচি হচ্ছে মাহে রমজান আমরা সিয়াম সাধনা করেছিলাম। মাহে রমজানের প্রতিটি দিন ছিল রহমতের, প্রতিটি দিন ছিল নাজাতের, প্রতিটা দিন ছিল মাগফিরাতের। তো এই মাহে রমজানে আমরা যেমন সিয়াম সাধনা করেছি, এই সিয়াম সাধনা মাহে রমজান পেরিয়ে ঈদুল ফিতরের ঈদ উদযাপনের পরেই শাওয়ালের দ্বিতীয় দিন থেকে আমরা আবার
ছয়টি সিয়ামের বিশেষ ফজিলত সম্পর্কে হাদিসে জানতে পারি। বিশিষ্ট সাহাবী আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু হাদাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন যে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের সিয়াম পালনের পর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। ফালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, সিয়াম শাওয়ালের 6টি পালন করলে সারা বছর সিয়াম পালনের নেকি অর্জিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়ামের অনেক বিষয় ফজিলতের কথা উল্লেখ করেছেন, যা আমরা পালন করার মধ্যে সারা বছর সিয়াম পালনের নেকি অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন যেন আমরা এই নফল সিয়াম শাওয়ালের 6টি পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, শক্তি দিন, সাহায্য করুন। আল্লাহুম্মা আমিন। যে কথা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই সিয়াম পালন করলাম, সিয়াম পালনের মাধ্যমে আমাদের আরো কিছু লাভ রয়েছে। এ ব্যাপারে বুখারী এবং মুসলিম গ্রন্থের একটি হাদিস আন আবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে। কয়দিন? একটি দিন সিয়াম পালন করবে। বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাতান মূল বক্তব্যে বলছেন, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরত্ব তৈরি করে দিবেন। তার থেকে জাহান্নাম দূরত্ব থাকবে 70 বছরের পথ। বলি সুবহানাল্লাহ। ফালিল্লাহিল হামদ। সুতরাং আল্লাহ তাআলার প্রশংসা। যে কথা বলার উদ্দেশ্য, এই হাদিসটি মিসকাতুল মাসাবিহের মধ্যে রয়েছে 2053 নম্বর হাদিস। স্পষ্ট হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই যদি সিয়াম পালন করা হয়, এখানে ফি সাবিলিল্লাহ ব্যাখ্যায় বলা হয়েছে যে জিহাদের ময়দানে যদি কেউ পাহারাদারি করে এবং সিয়াম পালন করে, এ উদ্দেশ্য আপনার ব্যাপক যদি হয় তাহলে আপনার এখানে অর্থ করা যেতে পারে একনিষ্ঠভাবে যদি কেউ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, ফি সাবিলিল্লাহ বিষয় হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য যদি হয়, তাহলে সেই একনিষ্ঠতা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য যদি কেউ সিয়াম পালন করে একটি, তাহলে এর বিনিময় হবে জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে 70 বছরের পথ দূরত্ব তৈরি করে দিবে। বলি সুবহানাল্লাহ। অতএব যে কথা বলার উদ্দেশ্য সেটা এই হাদিসের মাধ্যমে আমরা নফল সিয়াম পালনের ফজিলত জানতে পারলাম। আরেকটি হাদিস যা নফল সিয়াম পালনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশিষ্ট সাহাবী আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করলো, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা পরিখা, একটা খন্দক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন, যার এক পার থেকে অপর পারের দূরত্ব হবে কামা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন, জমিন থেকে আসমানের দূরত্ব যত, আসমান থেকে জমিনের দূরত্ব যত, এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব তৈরি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে। বলি ফালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ। যে কথা বলার উদ্দেশ্য সেটাই আমরা জানতে পারলাম এই হাদিসের মাধ্যমে।